নিজেকে একটু প্যাম্পার করা সবসময় দরকার। তোমাদেরও কি সেটাই মনে হয়? নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে। আজকে সকাল থেকেই দেখছি বৃষ্টি পড়ছে বাইরে। গুড মর্নিং। সকালে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠান্ডাটা তুলনামূলক কম আছে। তো এখানে সারা বছর বৃষ্টি হয়, মানে শীতকালেও বৃষ্টি হয়, আবার গরমকালেও বৃষ্টি হয়। দেখা যাক কি করি এখন। সকালে উঠে যারা আমার দিনটা শুরু হয় না, সেটা হচ্ছে এই বিটের জুসটা, এবিসি জুস। তো এটা আমি ফার্স্টে গরম জল দিয়ে আর একটু মধু মিশিয়ে খেয়ে নিই। আর এর মধ্যে লেবু দেওয়াই আছে অলরেডি, তাই আলাদা করে আর অ্যাড করি না। এরপরে ভাবলাম যে আজকে কি বানানো যায় ব্রেকফাস্টে, কারণ প্রত্যেক দিন ওই একঘেয়েমি স্মুদি খেতে আমার ঠিক ভালো লাগে না। তাই আজকে ভাবলাম যে অন্য কিছু ট্রাই করা যাক। অ্যাকচুয়ালি এটা যখন আমি প্রথম এখানে এসছিলাম, আমি আমার বন্ধুদের সাথে, মানে বান্ধবীদের সাথে একটা ক্রিসমাস যখন হয়েছিল তখন পার্টিতে গেছিলাম, টি পার্টিতে গেছিলাম, ওমেন্স টি পার্টি, মানে মেয়েদেরই শুধু সেটা পার্টি ছিল। সেখানে আমি এরকম একটা স্পিনাচ কেক খেয়েছিলাম, মানে পালং শাক দিয়ে আর ডিম দিয়ে, যেটা আমার খেতে খুব ভালো লেগেছিল। তো ওই রেসিপিটা আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, বাট আমার ওটা কখনো বানিয়ে হয়ে ওঠেনি। তো আমি আগে একবার বানিয়েছিলাম ফেটা চিজ দিয়ে, সেটা খেতে পারিনি। কিন্তু এবারে আমি এই দিনকে গিয়ে মোজারেলা চিজ কিনে এনেছিলাম, তাই ভাবলাম আজকে বানিয়ে দেখি। এর জন্য আমি সামান্য কিছু উপকরণ নিয়েছি। তার মধ্যে নিয়েছি 2টো ডিম, কিছুটা পালং শাক নিয়েছি কুচি কুচি করে, মানে ডিপ ফ্রিজে ছিল তো হাতে মুঠো করলেই ওটা এমনিই গুঁড়ি গুঁড়ি হয়ে যাচ্ছিল। আর আমি টেস্টটা ভালো আনার জন্য একটু ধনেপাতা দিয়েছিলাম। আর দিয়ে দিলাম চিজ, মোজারেলা চিজটা স্লাইস এনেছিলাম, ওটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এটা গ্রেট করাও পাওয়া যায়। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ ময়দা, আর অল্প একটু পরিমাণে বেকিং পাউডার, আর সামান্য একটু জল দিচ্ছি। ওরা বলেছিল দুধ দিতে, দুধ দেখলাম আমার কাছে আজকে ছিল না, তাই আমি এটা দিয়েই মিক্সড করে নিয়েছি। টেস্টটা ভালো আনার জন্য একটু নুন দিতে পারো, আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, যেটা আমার পরে রিয়েলাইজ করলাম। এখন ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার মনে পড়লো, তাই তোমাদের বলে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা কেক বানাতে পারো। আর এটা বানানোর জন্য ওভেন লাগবে সেটা না, তোমরা এটা গ্যাসেতে একটা কড়াইয়ে ওপরে স্ট্যান্ড বসিয়ে নিচে জল দিয়ে ভাপেও দিতে পারো, তাহলেও হয়ে যেতে পারে। বা নিচে বালি দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে সেটাও করতে পারো। তো যাই হোক, আমি এটা মিক্সড করে নিয়েছিলাম। এবারে একটা কেক বোলের মধ্যে 3টে ওরকম কেকের কাগজ পাওয়া যায় নিচে দেওয়ার জন্য, সেই কাগজের ওপরে আমি এবার এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি বেক করতে 375 ডিগ্রি সেলসিয়াসে, ডিগ্রি ফারেনহাইটে দিয়েছিলাম। কত মিনিটের জন্য যেন, 20 মিনিটের জন্য দিয়েছিলাম, কিন্তু মাঝে আমি দেখছিলাম যেটা হয়েছে কিনা, কারণ এটা তুমি প্রথমবার বানাচ্ছিলাম। ওরা কত মিনিট বলেছিল এক্স্যাক্টলি তো আমার মনে ছিল না, সেই জন্য আমি নিজের মতন করেই বানাচ্ছিলাম। 15 মিনিট পরে পরে আমি চেক করছিলাম, অ্যাটলিস্ট 15 মিনিট দিতেই হবে। তো যাই হোক, আমি এবার এটা দিয়ে দিচ্ছি ওভেনে। এই যে দেখো প্রিহিটটা হয়েছে, তখনই দিয়ে দিয়েছি ওভেনে। তারপরে ওটা হতে থাকুক, ততক্ষণ আমি আমার ঘর বাড়িটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা যেহেতু কাঠের বাড়ি, তাই প্রত্যেক দিন মুছি না, নষ্ট হয়ে যাবে বা কী হবে, লাস্টে ফাইন দিতে হবে অ্যাপার্টমেন্ট ছাড়ার সময়। সেই জন্য আমি একটু ঝাড় দিয়েই পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বেশি ধুলোবালি হয় না ঘরের মধ্যে, ওই রান্না করার সময় যেটুকু নোংরা হয়, মানে পেঁয়াজের খোসা পড়ছে এটা ওটা, রান্না করতে গিয়ে যতটুকু নোংরা হয় ব্যাস ওটাই। এরপরে আমি এই ধুলোবালিগুলোকে তুলে নিচ্ছিলাম, তারপরে সেটাকে ফেলে দিলাম। আর মাঝে মাঝে গিয়ে চেক করছিলাম, তারপরে দেখলাম যে আওয়াজ হচ্ছিল, টাইমার দিয়ে রেখেছিলাম। দেখলাম কেকটা হয়ে গেছে আর খুব ফুলেছে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমি খুবই এক্সাইটেড ছিলাম, বিকজ এটা আমার প্রথমবারের চেষ্টা। তো কেমন হয়েছে সেটা জানার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তোমরাই দেখো কেমন হয়েছে।
কি দুর্দান্ত দেখতে হয়েছে, ও মাই গড, আমি তো ভাবতেই পারিনি যেটা এত সুন্দর হবে। সিরিয়াসলি বলছি, প্রথমবার যখন আমি ওই কেকটা ওখানে খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল। আর মনে হয়েছিল যে এটাতে খাওয়াই যেতে পারে, মানে তেল টেল কিছু নেই, শুধু চিজটা আছে। এরা না, মানে আমেরিকায় সবাই দেখেছি খুব বেশি চিজ খায়, এখানে অনেক রকমের চিজের ভ্যারাইটি আছে। আমাদের ওখানে যেমন মশলার ভ্যারাইটি, এই মশলা সেই মশলা, এখানে তেমন অনেক রকমের চিজের ভ্যারাইটি আছে। এবার কোন চিজটা কোন রান্নাতে দেয় সেটা তো আমরা জানি না, সেই জন্য জানি না বলেই ভুলভাল দিয়ে ফেলি বলেই আমাদের হয়তো খেতে ভালো লাগে না তখন। সেই জন্য আমি মোজারেলা চিজটাই দিয়েছি, যেটা আমাদের খেতে ভালো লাগে ইন্ডিয়ান টেস্টে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে চিজগুলো, একটু পোড়া পোড়া হয়ে। চলো আমি আমি এবার তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। কেটে দেখলাম যে ভেতরটাও পুরোটা কুকড হয়ে গেছে খুব ভালোভাবে। ডিমের অমলেট যেটা আমরা ভেজে খাই, সেটা ভাজলে যতটা হেলদি হয় না, কিন্তু এটা তার থেকে একটু হেলদি, যেহেতু এটাতে তেল নেই আর এটা পুরোটাই বেক করা আছে ওভেনে। আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল, পুরো কেকের মতো। মানে এটার টেস্ট আমি তোমাদের বোঝাতে পারবো না, কিসের সাথে তুলনা করবো, একবার বানিয়ে দেখো বাড়িতে, জাস্ট অসাধারণ হয়েছে কেকটা, খেতে অসাধারণ। আমি তোমাদের সামনে খেয়ে দেখাচ্ছি। মাইন্ড ব্লোয়িং। আমি ব্রেকফাস্ট করার একটা দারুণ আইডিয়া পেয়ে গেছি। অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই আমার মনে হয় কিছু না কিছু বানাই, কিছু না কিছু নতুন কিছু ট্রাই করি। রোজ রোজ একঘেয়ে স্মুদি খেতে আমার ভালো লাগে না। ওটা দারুণ খেতে হয়েছে, দুর্দান্ত খেতে লেগেছে আমার এটা। এবার আমি একটু একটা ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো চিজটা পুরো টান টান হয়ে যখন ছিঁড়ছি এটাকে, দারুণ লাগছিল আর খেতেও অসাধারণ হয়েছে। চিজ দিলে তো কোনো জিনিসের টেস্টই দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি এবার এটাকে নিয়ে আমার যেই ব্রেকফাস্ট খাওয়ার যে স্পেশাল জায়গা, সেই জায়গাতে চলে যাচ্ছি, জানলার ধারে, যেখান থেকে আমি বাইরের প্রকৃতিটাকে একটু দেখি। আজকে বৃষ্টি হচ্ছিল, তাই বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছিল। তবে মাঝে মাঝে হরিণ দেখতে পেলে আমার মনটা ভালো থাকে। মাঝে মাঝেই দেখতে পাই, তবে বৃষ্টির হয়েছে তো, তাই হয়তো ওরা বেরোয়নি বা যাই না। প্রায় কিন্তু আগের বছরে যখন আমরা প্রথম এখানে এসেছিলাম, সেই বছরে প্রায় হরিণ দেখতে পেতাম। প্রথমে আমি তো অবাক হয়ে গেছিলাম যে বাড়ির সামনে এখানে হরিণ ঘুরে বেড়াচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছিল। কেকটা একটু এই এই স্টাইলে না খেলে ঠিক পোষায় না, তাই না? খুব ভালো খেতে হয়েছে, বাচ্চাদেরকে দিতে পারো এটা। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, অনেক সময় আমরা এ কি খেতে ভালোবাসে, ও কি খেতে ভালোবাসে, মানে সংসারের সবার দিকে নজর রাখতে রাখতে নিজেদের কথাটা ভুলেই যাই, যে তুমি কি খেতে ভালোবাসো বা আমি নিজে কি খেতে ভালোবাসি সেটার কথাটা ভুলেই যাই। সেটা করলে কিন্তু চলবে না, মাঝে মাঝে নিজেদের কথাও ভাবতে হবে। এরপর আমি একটু জিমে গেলাম। জিম থেকে সুইমিং পুলটা দেখতে খুব ভালো লাগছিল, কারণ বৃষ্টি পড়ছিল যেহেতু। এই দেখো বাইরে চারিদিকে পুরো বৃষ্টি হচ্ছিল, ফাঁকা ছিল। ফাঁকা থাকলেই আমার ভালো লাগে, কেউ থাকলে একটা অস্বস্তি হয়, তাতে আমি ডান্স প্র্যাকটিসও করতে পারি না। ভাবছি যে কি এক্সারসাইজ করা যায়, বিকজ আমি প্রত্যেক দিনই সাইকেলিংটা করতাম। আজকে আমার ইচ্ছা হয়েছে অন্য কিছু করতে। অন্য কিছু মানে একটু হাঁটবো। সজনী সজনী রাধিকা দেখ আমি তো দেখাতে পারছি না, আমি এখন এখানে হাঁটছি। জিম করতে করতে বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের জিম ভিউ। কি অবস্থা দেখো, মেঘ করে এসছে, একদম কালো হয়ে এলো, আর দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল আবার।
গেছে। দেখছি বাইরে এখানে এখানে বসে বসে এখন আমি বাইরেটা দেখছি, তো বৃষ্টি পড়ছে। বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। চলো যাই। আমেরিকায় জিমগুলোতে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে তোমার ধরো তুমি যে মেশিনটা ইউজ করলে সেই মেশিনটাকে স্যানিটাইজ করে মানে মুছে ক্লিন করে দিয়ে যেতে হবে। এটা এই সিস্টেমটা বেশ ভালো, তাহলে মানে শুরু করার আগেও পরিষ্কার করে নেওয়া যায়। আমারও অতটা করা হয়ে ওঠে না। এই যে দেখো এখান থেকে এরকম একটা টিস্যু বের করে সেটা দিয়ে মুছতে হয়, যেটার মধ্যে স্যানিটাইজার দেওয়াই থাকে। তো মুছে নিয়ে জাস্ট ফেলে দিতে হয় ডাস্টবিনে। এই সিস্টেমটা বেশ ভালো, তাহলে নোংরা হবে না, মানে যে কেউই ইউজ করুক তারপরে তাকে মুছে যেতে হবে বাড়ি। এরপর আমি এই ছাতা বের করে এখন বাড়ি যাচ্ছি। দেখছি জোরেই, বেশ ভালো জোরে বৃষ্টি নেমে গেছে এখন। তাড়াতাড়ি করে বাড়ি যাই, বাড়ি গিয়ে এখন রান্না করতে হবে। আজকের ব্লগটা খুব বেশি বড় হয়ে যাবে, তাই আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাড়ি আসতে আসতে আমি পুরো ভিজে গেছিলাম, সেটাই বলছিলাম।